এটা কিসের কোড নাম্বার হতে পারে? আরে বউ কোন রাগ করবে? লেখাপড়া করবে নাকি? বাইরে সাইনবোর্ড টাঙানো আছে দেখুন। একটা ইমেলের অফিসে কিভাবে ঢুকতে হয় জানো না? আপনি তো এলেন না, এই চেয়ারটা দখল করে বসে থাকে একটা সাইডে মানুষ। যাও, বেরিয়ে যাও। তুমি জানো না তোমার সঙ্গে কি হতে পারে। সালু! Shit! রাজুকে বলো লাশগুলো গাড়িতে তুলতে। Yes, sir. কিছুদিন আগে গ্রামের প্রধান মারা হয়েছেন, আজকে আবার এমএলএ মারা হলেন। এই সব কিছুর পেছনে কোনো রকম কি কোনো পলিটিক্যাল ইস্যু রয়েছে? স্যার, এই খুনের আসল রহস্যটা কি স্যার? দেখুন, এই নিয়ে পুলিশ তদন্ত করছি। আপাতত এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আসল সত্যটা জানতে পারবে। স্যার স্যার প্লিজ, স্যার আরেকটা প্রশ্ন ছিল। ইনি হচ্ছেন প্রধান রাজেন সরকার, আর ইনি হচ্ছেন এমএলএ মৃণাল শাহ। পরপর দুটো মার্ডার, আর দুজনের কাছে পাওয়া গেছে সেম কোড নাম্বার। তাহলে আমরা ধরে নিতে পারি এই দুটো মার্ডার এক ব্যক্তি করেছে। স্যার, এই কোডে কোনো রহস্য আছে। আমরা যদি এই কোডের রহস্য উদ্ঘাটন করতে পারি, তাহলে জানতে পারবো ভিকটিম কি চাইছে। এক্স্যাক্টলি, এই কোড নাম্বারের রহস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। ইয়েস স্যার। আর ইনি হচ্ছেন এমএলএ মৃণাল শাহ। পরপর দুটো মার্ডার, আর দুজনের কাছে পাওয়া গেছে সেম কোড নাম্বার। তাহলে আমরা ধরে নিতে পারি এই দুটো মার্ডার এক ব্যক্তি করেছে। স্যার, এই কোডে কোনো রহস্য আছে। আমরা যদি এই কোডের রহস্য উদ্ঘাটন করতে পারি, তাহলে জানতে পারবো ভিকটিম কি চাইছে। এক্স্যাক্টলি, এই কোড নাম্বারের রহস্য আমাদেরকে খুঁজে বার করতে হবে। ইয়েস স্যার। বাপ, তুমি ফেরেশতা হয়ে আমার বাড়িতে এসেছো। আজ তুমি না থাকলে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারতাম না। না বৌমা, তোমার ছেলে তো একজন নায়ক। যেভাবে মানুষের আপাদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, এরকম কাজ কজন মানুষে করে বলো? ও তো আমাদের গ্রামের গর্ব। হ্যালো, এই কলটা রেকর্ড করে রাখ, কারণ এই এলাকার মানুষ কাল জানতে চাইবে আপনি কেন মরেছেন। কে তুই? তোমাকে এসব কথা বলছিস কেন? তুই জানিস আমি কে? আমি আপনার নামটা ইতিহাসের পাতায় খোদাই করে দিচ্ছি। मेरी झोली को भर दे ऐ खुदा सदके मोहम्मद के। मेरी झोली को भर
পাতার একটা খুন হয়ে যাচ্ছে, আপনারা কি করছেন? তদন্ত পাতার একটা খুন হয়ে যাচ্ছে, আপনারা কি করছেন? তদন্ত করে দেখুন, প্রয়োজনে আরো ফোর্স নিন। ঠিক আছে স্যার। আজকে কিন্তু তোমাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। এই হ্যান্ডসামের রহস্যটা কি বলো তো? থাক, আমি বুঝতে পেরেছি কি চাই সেটা বলো। বলবো? বলো। আমার সব ফ্রেন্ডরা পাহাড়ে ঘুরতে যাচ্ছে, তা আমরা যাবো? ঠিক আছে, যাবে। এই সঞ্জু, সুমন, না, ওরা না, আমি তো তোমার ফ্রেন্ডদের সঙ্গে যাবো। ওভাবে যাওয়া হবে না। তুমি তো ভালো করেই জানো চারিদিকে আমাদের কত শত্রু। ঠিক আছে, যাবে। এই সঞ্জু, সুমন, না, ওরা না, আমি তো তোমার ফ্রেন্ডদের সঙ্গে যাবো। ওভাবে যাওয়া হবে না। তুমি তো ভালো করেই জানো চারিদিকে আমাদের কত শত্রু। ঠিক আছে, যাবে। শুধু সরি বলে হয়ে গেল? ছোট থেকে হ্যান্ডসাম ছেলে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে নাকি? ও হ্যালো, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, ইনকেস হয়ে গেছে। হাই, আমি প্রিয়া। আমার পাশে আছে পূজা, তার পাশে আছে তুহিনা এবং অনিমা। হে প্রিয়া, দেখেছিস? হে বাবাগুলো এখানে আমাদের পিছন পিছন চলে এসেছে। ম্যাডাম, আমরা তো এদিকেই ঘুরতে এসেছি, আপনি আমাদের রাস্তা ঢুকে গেছেন। তাহলে বারবার আমার দিকে কেন তাকাচ্ছে? কারণ তুমি তার কাছে শুনতেছো, আর আমি ভাবছি তুমি না ভালোবাসছো। ফার্স্ট মর্নিং সাথে কফি, তার সাথে সুন্দর পাহাড়ে যাওয়ার মজাই আলাদা, তাই না? পড়ে গেলে স্যার, আমরা এই কোডের মানে পেয়ে গেছি। প্রথমে মার্ডার হয়েছিল প্রধান, আর প্রধানের কাছ থেকে আমরা যে কোড নাম্বারটা পেয়েছি যেটা হচ্ছে এমআরএন, যার অর্থ হচ্ছে মীনাশা। স্যার, তারপরেই কি আমাদের মীনাশা খুন হয়েছে? কিন্তু স্যার, আমাদের এমএলএ মার্ডারের কাছ থেকে যে কোড নাম্বারটা পেয়েছি সেই কোড নাম্বারে যে লোকটার নাম আমরা পেয়েছি তিনি আর কেউ নন স্যার, আমাদের একজন বড় মাপের অফিসার যার নাম হচ্ছে অভিরূপ চ্যাটার্জি, যিনি বর্তমানে আমাদের আইএস। কি?